Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel Bangali Ghoroa Ranna. আজকের রেসিপি চুলায় মুচমুচে প্যাটিস তৈরি। চুলায় যে খুব সুন্দর মুচমুচে প্যাটিস তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে পাপ পেস্ট্রি শীট ছাড়াই যে মুচমুচে এই মজার তেলে ভাজা ফ্রাইড প্যাটিসটা তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। অনেকে বিশ্বাস করতে চান না, তবে আমার রেসিপিটা দেখলে আপনাদের কাছে সহজ মনে হবে। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি, সাথে আমি 1 চা চামচের মতো লবণ ব্যবহার করছি। লবণ আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখন এখানে 2 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল আমি অ্যাড করে দিচ্ছি এবং ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ময়দার সাথে মেশানো হয়ে গেলে ঠিক মুট করলে এমন হবে, আবার প্রেস করলে ভেঙে যাবে। এ পর্যায়ে আমি নরমাল পানি দিয়ে এই ময়দাটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে আমি পানি দিব আর ডো তৈরি করব। আমার প্রায় হাফ কাপ আর সাথে 2 টেবিল স্পুনের মতো পানি লেগেছে। এখন এটাকে স্মুথ একটা ডো তৈরি করে আমরা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। অবশ্যই রেস্টে রাখবেন, তাহলে কিন্তু প্যাটিসের শীটটা খুব ভালো তৈরি হবে। 2টা রুম টেম্পারেচারের ডিম আমরা এখানে নিয়েছি। ডিমটাকে আমি খুব ভালো করে বিট করে নিব। এই ডিমটা আমরা পুরে ব্যবহার করব। পুর তৈরি করার জন্য এখানে আমি সয়াবিন তেল নিয়ে নিলাম 3 টেবিল স্পুনের মতো, সাথে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা হালকা বাদামি কালার করে এখন ভেজে নিব। আর সাথে কিছু মশলা দিব। হালকা বাদামি কালার হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচের মতো হলুদ, মরিচ আর জিরা গুঁড়া দিব, স্বাদ মতো লবণ আর হাফ চামচ করে আদা আর রসুনের পেস্ট ব্যবহার করব। খুবই অল্প উপকরণ লাগবে। আর আমি এই মশলার মধ্যে 2 টেবিল স্পুনের মতো পানি দিব, যাতে মশলাটা ভালো করে কষানো হয়, না হলে কিন্তু কাঁচা গন্ধ বের হবে। যেই 2টা ডিম আমরা ফেটিয়ে রেখেছিলাম সেই 2টা ডিম পেঁয়াজের সাথে অ্যাড করে দিলাম। এখন আমরা ডিমটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে ডিমের ঝোড়া ভাজা করে নিব। 2টা কাঁচামরিচ কুচি আমি এখন ডিমের সাথে অ্যাড করে দিয়ে 2-3 মিনিট ভেজে নিব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন, চাইলে টমেটো কুচিও দিতে পারেন। এখন আমরা কর্নফ্লাওয়ারের একটা গ্লু বানিয়ে নিব। 3 টেবিল চামচ তেলের মধ্যে 3.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি মিক্সড করে নিচ্ছি। আপনারা এখানে সয়াবিন তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। সফট বাটারটা দিবেন, পুরো মেল্ট করে নেবেন না। এখন যে ময়দাটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেই ময়দার ডোটা নিয়ে খুব ভালো করে মথে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিব। আমি এখানে টোটাল 5 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগকে আমি নিয়ে এখন ভালো করে রুটির মতো বেলে নিব এবং খেয়াল রাখতে হবে রুটিটা কিন্তু খুবই পাতলা করে বেলতে হবে। অল্প কিছু শুকনো ময়দা দিয়ে রুটিটা বেলে নিব যাতে বেলতে সুবিধা হয়। খুব বেশি কিন্তু ময়দা দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমি খুব পাতলা করে বেলেছি, নিচে সব দাগ কিন্তু দেখা যাচ্ছে। ঠিক এমনভাবে পাতলা করে বেলে নেবেন। এখন আমরা কর্নফ্লাওয়ারের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা রুটির উপরে দিয়ে আমি ঠিক এভাবে উপরে আরও একটা রুটি দিয়ে দিব। প্রত্যেকবার পেস্টটা দিয়ে ব্রাশ করে সেকেন্ড আরেকটা রুটি এর উপরে বসিয়ে দিব। এভাবে পরপর 5টা রুটি আমি দিব। লাস্ট রুটিটার উপরে আমরা ঠিক পেস্টটা আবারও এভাবে দিয়ে ব্রাশ করে নিব। ব্রাশ করে এখন আমি এটাকে পুরো রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে এখন আমি একটা নাইফ দিয়ে এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিব।
প্যাটিস যত বড় তৈরি করতে চান সেই পরিমাণে বড় ছোট আকারে কেটে নেবেন। আমি এখানে মিডিয়াম সাইজে করব, সেজন্য আমি কেটে নিয়েছি সেভাবে। কাটা সব অংশগুলো আমি সরিয়ে নিব, আর একটা নিয়ে আমি ঠিক এখন এটাকে রুটির মতো বেলে নিব। অল্প একটু ময়দা দিয়ে আমি এখন এটাকে রুটির মতো বেলে নিচ্ছি। এটা সম্পূর্ণ গোল হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এটাকে কেটে এখন চারকোনা শেপ দিয়ে নিব। ছুরি দিয়ে কেটে চারকোনা শেপ তৈরি করা হয়ে গেলে আমরা ডিমের যে পুরটা রেডি করেছিলাম সেই ডিমের পুর 2 চামচের মতো দিয়ে দিলাম। খুব বেশি দিবেন না, আর ঠিক এভাবে ভাঁজ করব, আর 4 সাইডে একটু পানি লাগিয়ে নিব। সাইড থেকে এখন এভাবে প্রেস করে লাগিয়ে নিব। খুব ভালো করে প্রেস করবেন, না হলে তেলে দিলে কিন্তু এটা খুলে আসবে। এভাবে সবগুলো তৈরি করে নিব। চুলায় আমি তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়েছে। আমি 3টা প্যাটিস এর মধ্যে ছেড়ে দিচ্ছি, আর একটা স্প্যাচুলা দিয়ে প্যাটিসের উপরে তেলটা আমি একটু তুলে তুলে দিব, যাতে খুব ভালো ফুলে। এরকম করে তেল তুলে দিলে কিন্তু প্যাটিসগুলো খুব ভালো ফুলবে। আর মিডিয়াম হাই হিটে প্যাটিসগুলো ভেজে নেবেন। একেবারে লো হিটে ভাজলে কিন্তু ভেতরে তেল ঢুকে যাবে, আবার হাই হিটে ভাজলে উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। খুব ভালো করে এপিট ওপিট উল্টে মোচমোচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন প্যাটিসগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়েছে এবং সাইড থেকে ফুলে ফুলে খুলে আসছে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আমি এখন তুলে নিচ্ছি। আর এই প্যাটিসের মধ্যে কিন্তু আপনারা চাইলে ডিম বা সবজি, মুরগি, গরু সব ধরনের পুর দিয়েই তৈরি করতে পারবেন, তবে আমি আজকে এখানে ডিমের পুর দিয়ে তৈরি করেছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। কোনো রকম ওভেন ছাড়াই হাতে বেলে যে প্যাটিস তৈরি করা যায়, এটা আপনাদের উপকারে আসবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।